সৈনিকরা মাঠে ট্রেনিং করছিল। হঠাৎই আকাশ থেকে একটি আগুনের গোলা পড়ে। ধোঁয়া ছড়িয়ে যেতেই তাদের সামনে দাঁড়িয়ে যায় একটি বিশাল হলুদ রবট। অফিসার জন সিনা থমকে দাঁড়িয়ে গেল। এইদিকে আরো সৈনিকদের শব্দ টের পেয়ে হলুদ রবটটি জঙ্গলের দিকে দৌড় দেয়। অফিসার কিছু বুঝার ওঠার আগেই সে বাকিদের দ্রুত পেছনে যাওয়ার ইশারা করে। কিছু দূর যেতেই তারা রবটটির কাছে পৌঁছে যায়। রবটটি তাদের চোখের সামনে হঠাৎ একটি গাড়িতে রূপ বদলে ফেলে। সৈনিকদের প্রচন্ড আক্রমণের মাঝে রবটটির আর কোনো উপায় ছিল না, দ্রুত পালাতে হবে। সে 16 ফুট লম্বা তলোয়ার দিয়ে দুটি বড় গাছ কেটে ফেলে। এতে সৈনিকদের পথ স্বাভাবিকভাবে বন্ধ হয়, কিন্তু রবটটি বেশি দূর যেতে পারে না। সৈনিকরা তাকে আবার ঘিরে ফেলে। ঠিক সেই সময় রবটটি একটি গর্তে লুকিয়ে পালানোর কথা ভাবছিল। তখনই একটি সজোয়া গাড়ি এসে তাকে জোরে ধাক্কা দেয়। সৈনিকরা মুহূর্তে চারদিকে ঘিরে ফেলে। তখনই রবটটি কথা বলে ওঠে। সৈনিকরা হতভম্ব হয়ে যায়। তারা কখনোই ভাবেনি যে এই বিশাল যন্ত্রটি কথা বলতে পারে। রবটটি ব্যাখ্যা করতে থাকে যে সে কাউকে ক্ষতি করতে চায় না।